তো বন্ধুরা, আমরা অনেক সময় করি কি, বিভিন্ন পরিস্থিতির উপর নির্ভর করে প্রত্যেক দিনের ভিডিও একদিনেতে পোস্ট করে দিই টাইম দিয়ে। তো ভিডিওগুলো যখন মানে টাইম দিয়ে অটোমেটিক্যালি আপলোড হয়ে গেল, আপলোড হয়ে যাওয়ার পর কোথাও যেন একটা মনে হলো যে ভিডিওটা কিছু একটা হ্যাশট্যাগ মনে হলো ভুল হয়ে গেছে, বা এডিট করতে কোনো কিছু ভুল হয়েছে লেখাতে, তো সেটা সংশোধন করা হলো না, ভিডিওটা পোস্ট হয়ে গেল। তো আমরা ফেসবুকে গিয়ে কিভাবে খুঁজবো যে ওই মানে আমি যে ভিডিওগুলো টাইম দিয়ে দিয়ে আপলোড করে দিলাম এক সপ্তাহ ধরে, প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও পড়ে যাবে, আমি অনলাইনে থাকি বা নাই থাকি। তো তখন আমরা কোথায় গিয়ে ভিডিওগুলো খুঁজবো? আমরা সহজেই আমরা খুঁজে পাই না। তো আজকে সেই বিষয়টা নিয়েই তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো চলো, সবার প্রথমে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলেতে যাব। প্রোফাইলেতে গিয়ে কোথায় গিয়ে ওই ভিডিওগুলো স্টোরেজ হয়ে থাকে, আজকে এই ভিডিওতে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। তো দেখে নাও, তোমরাও এইভাবে চেষ্টা করবে। আর তোমরা যদি আমার মতনই করতে চাও, আমি সাধারণত করি কি, যেদিন নেটওয়ার্কের সার্ভার ভালো থাকে সেদিনকে ভিডিও বানানো থাকে, আগে থেকে বানানো থাকে অনেকগুলো। প্রতিদিন একটা করে ভিডিও একটা নির্দিষ্ট টাইমে আমি পোস্ট করি। তো যেদিনকে সার্ভার ভালো থাকে সেদিনকে 7 দিন, 10 দিন, 15 দিনের ভিডিও একদিনে আপলোড দিয়ে দিলাম, টাইম দিয়ে দিলাম। প্রতিদিন টাইম টু টাইম সেই টাইমে একই টাইমে ভিডিওগুলো অটোমেটিক্যালি পোস্ট হয়ে রয়ে যাবে। তো এতে করে কি সুবিধা, যদি আমাদের এখানেতে নিচু এলাকা, বেশিরভাগ সময়তেই কি হয়, একটু ঝড় বৃষ্টি হলে কারেন্ট থাকে না, সেই কারণে নেটওয়ার্কেরও সমস্যা হয়। তো সেই সমস্যাটা থেকে অনেকটাই সমাধান পেয়ে গেলাম। প্লাস যদি আমি কোথাও বেড়াতে যাই, বা সেখানে হয়তো নেটওয়ার্ক পেলাম না, বা সেখানে মানে পোস্ট করার মতন সুবিধা নেই, তো সেখানে গিয়েও আমার এই প্রসেসটা কাজে দেবে। আমি যেখানেই থাকি না কেন, আমি যত তারিখ পর্যন্ত ভিডিও আপলোড দেবো, এখানেতে আপ টু 1 মাস পর্যন্ত ভিডিও টাইমার দিয়ে আপলোড দিয়ে রেখা যায়। তো পরপর যেমন টাইম দেওয়া থাকবে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, একদিনেতে লোড দিয়ে দেওয়া হলো টাইম দিয়ে, তো পরপর ভিডিওগুলো ঠিক সাইজে পড়ে যাবে ওইখানেতে টাইম টু টাইম। তো তোমরা যদি করতে চাও তোমরাও করবে, এটা নিয়ে ভিডিও বানানো আছে একটা, দরকার হলে আমি আর একটা ভিডিও দেবো। তো চলো দেখে নাও কীভাবে কী করছি, তোমরাও এভাবে করবে। সবার প্রথমে তোমাদের ফেসবুক প্রোফাইলে আসবে, আসার পর প্রোফাইলেতে ঢুকবে, ঢোকার পর একটু তোলার দিকে আসবে, দেখবে ম্যানেজ পোস্ট, এখানেতে তোমরা টাচ করবে। টাচ করার পর দেখো শিডিউল, উপরে দেখো সবুজ রঙের রয়েছে, শিডিউল হয়ে রয়েছে। এখানেতে সমস্ত তুমি যেগুলো টাইমার দিয়ে রেখেছো এই ভিডিওগুলো আসবে। তোমার যে ভিডিওটা ডাউট ঠেকবে সেই ভিডিওটাই তুমি টাচ করবে। আমার একটা যে কোনো, আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম, তো দেওয়ার পর এখানে টাচ করলাম। টাচ করার পর এখানেতে আরেকবার টাচ করব, এখানে ভিউ পোস্ট, এখানে টাচ করব। টাচ করার পর এখানে উপরেতে দেখো 3 ডট আছে, ভিডিওর উপরেতে ওই 3 ডটে টাচ করব। টাচ করার পর এডিট রিল, এখানে টাচ করব। দেখো হ্যাশট্যাগুলো বা কোনো কিছু ভুল টুল হলে তুমি এখান থেকে সব কিছু ঠিকঠাক করে নেবে, করে নিয়ে নিচেতে যে সেভ বটন আছে এই সেভ বটনেতে সেভ করে দেবে। তো সেভ করে দিলেই তোমার ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে, আমি দেখানোর জন্য এটা করলাম।